সকলকে ইংলিশ গ্রামার লার্নিংয়ে আরেকবার স্বাগতম। ইংলিশ গুরুত্বপূর্ণ রুল নিয়ে আমরা আলোচনা করব। আজকে একটি চাকরি পরীক্ষায় আসা প্রশ্ন নিয়ে আলোচনা করব। হুইচ ওয়ান ইজ ইনকারেক্ট? আমাদের কাছে জানতে চাইছে কোনটি ভুল। এ নাম্বার অপশন, হি রিজেম্বলস হিজ ফাদার। B number option, 2/3 of milk is lost. C number option, I am feeling unhappy. এই তিনটির ভিতরে কোনটি ভুল আমাদের সেটি বের করতে হবে। দেখুন, হি রিজেম্বলস হিজ ফাদার, প্রথম যে বাক্যটি আছে হি রিজেম্বলস, এরপরে এর যোগ আছে, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এখানে এর যোগ হবে, এটি স্বাভাবিক। এবং রিজেম্বলসের পর কোনো আর্টিকেল বসে না, অতএব হি রিজেম্বলস ইজ ফাদার, এটি সঠিক। এরপরে বি নাম্বার হচ্ছে 2/3 অফ মিল্ক ইজ লস্ট, 2/3 দুধ নষ্ট হয়ে গিয়েছে, এটির বাংলা মানে। দেখুন, এই ফ্র্যাকশনের ক্ষেত্রে 2/3 1/3 এর পরে যদি ওয়ার্ডটি, যেমন এখানে মিল্ক আছে, যদি আনকাউন্টেবল হয় তাহলে ভার্ব সবসময় সিঙ্গুলার হয়। তো এই কারণে এখানে মিল্কের পরে ইজ সঠিক আছে, অর্থাৎ বি নাম্বারও সঠিক। এবার আমরা সি নাম্বারটা দেখি, আই অ্যাম ফিলিং আনহ্যাপি। তো যখন ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় হয়, যেমন ফিল মানে অনুভব করা, স্মেল মানে ঘ্রাণ নেওয়া, টেস্ট মানে স্বাদ গ্রহণ করা, ইন্দ্রিয় দিয়ে জিহ্বা, নাক, কান, ত্বক ইত্যাদি দিয়ে যে কাজগুলো করা হয় তা কখনোই কন্টিনিউয়াস ফর্মে হয় না, অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয় না। কিন্তু এখানে ভুলবশত আই অ্যাম ফিলিং দেওয়া হয়েছে, অনুভবকে কন্টিনিউয়াস করা হয়েছে, যেটি ভুল। যে কারণে এখানে আই ফিল আনহ্যাপি হলে সঠিক হতো বাক্যটি। সকলে ফলো করুন, লাইক করুন, শেয়ার করুন, যাতে পরের ভিডিওটি আপনি সহজে পেতে পারেন। ইংরেজির গুরুত্বপূর্ণ বিষয়, এমন ভেঙে ভেঙে শিখতে গেলে অবশ্যই পাশে থাকতে হবে। সকলকে আরও একবার ধন্যবাদ।